সুফিবাদ এই বইটার 9 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া বলছে, খুব খেয়াল করেন, এটা স্থান কাল ও পাত্রের বিভিন্নতার কারণে দিনের অর্থাৎ জীবন ব্যবস্থার আইন কানুন দণ্ডবিধি ইবাদত পদ্ধতি ইত্যাদি বিভিন্ন হয়েছে, কিন্তু মূল মন্ত্র এক চুলও বদলায়নি। তার মানে ধর্মের মূল যে মন্ত্র তাওহীদ, এটা কোনো ধর্ম থেকে নাকি পরিবর্তন হয়নি। অথচ আপনারা জানেন খ্রিস্টানরা 3 খোদায় বিশ্বাসী, ইহুদিরা 3 খোদায় বিশ্বাসী, হিন্দুরা 33 খোদায় বিশ্বাসী। সব ধর্মের অনুসারীরা তাদের তাওহীদের ভিত্তি পরিবর্তন করেছে, কিন্তু এরা এটা অস্বীকার করতে চায়। সর্বশেষ আমি তাদের আরেকটি তথ্য আপনাদেরকে দেই। আপনারা তাদের একটা ওয়েবসাইট আছে hezbottawhid.com, ওইটার মধ্যে যদি ঢুকেন তাহলে আপনারা লিখে সার্চ দিবেন মানব সমাজে ধর্ম অধর্ম ও শান্তি অশান্তির চিরন্তন দ্বন্দ্ব। এই শিরোনামে তারা একটা প্রবন্ধ লিখেছে। এখানে তারা খুব ক্লিয়ারলি বলেছে, এতক্ষণ তো অস্পষ্ট বুঝলেন যে তারা ধর্মগুলোকে সত্য বলতে চায়, অনেকটা অস্পষ্ট বুঝেছেন। তারা তাদের ওয়েবসাইটের মধ্যে কি লিখছে খুব ক্লিয়ারভাবে, মানব সমাজে একটি ধারণা ব্যাপকভাবে প্রচলিত আছে যে পৃথিবীতে এতগুলো ধর্মের মধ্যে মাত্র একটি ধর্ম সত্য হতে পারে, অন্য সকল ধর্ম মিথ্যা এবং ওই সত্য ধর্মই কেবল মানুষকে মুক্তি দিতে সক্ষম। এ ধারণা প্রচলিত থাকায় সকল ধর্মের অনুসারীরাই দাবি করে যে কেবল তাদের ধর্মই সত্য ধর্ম, এটা ছাড়া অন্য কোনো ধর্ম মেনে স্বর্গে যাওয়া সম্ভব নয়। কিন্তু এটা শুনেন, কিন্তু প্রকৃত সত্য হলো স্রষ্টা প্রদত্ত সকল ধর্মই সত্য ধর্ম, এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই, এর যে কোনোটি মানুষ মেনে চলতে পারে। তাহলে এখন আপনি আমাকে বলেন, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, যে ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করলে তার কবুল করা হবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে কিয়ামতে জাহান্নামী হবে। নবীজি বলেন আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাউ আসবা ফিকুম মূসা সুম্মা তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লা যালালতুম আনতুম হাদ্দি মিনাল উমাম ওয়া আনা হাদ্দুকুম মিনান নাবিয়্যিন। নবীজি বলেছেন এই জামানায় আমার সময় যদি মূসাও জীবন্ত থাকতো আর তাকেও যদি আমি নবী মুহাম্মদকে বাদ দিয়ে তাকে তোমরা মানতে, তো পথভ্রষ্ট হয়ে যেতে। সুতরাং আপনারা আমার সাথে একটা সহমত যদি পোষণ করেন, যদি কোরআন হাদিস আপনাদের কাছে ক্লিয়ার থাকে, বলেন তো নবীজি আসার পর ইসলাম ব্যতীত আর কোনো ধর্ম পালন করার সুযোগ আছে? কিন্তু হিজবুত তাওহীদ তারা সকল ধর্মকে সত্য বলতে চায়। আমার কথা এবং আমাদের বক্তব্য, এই হিজবুত তাওহীদ মুসলমান না কাফের? মুসলমান না কাফের? সুতরাং এই কাফেরের সদস্যরা আপনাদের গাজীপুর চৌরাস্তার আশেপাশে তাদের অফিসও আছে। আমি আপনাদেরকে আহ্বান করব, হয়তো আমার ডাক এলাকার কোনো মানুষ হয়তো শুনতে চাইবেন না, প্রশাসনের ভাইরা হয়তো আমাকে কোনো মজলিসে বা কোনো পোস্টারের নাম দেখলে আমার অনুমতি দিতে চাইবেন না, কিন্তু আমি উলামায়ে কেরামকে বলছি, যারা ইসলামের নামে সমস্ত ধর্মকে সত্য বলে ইন্টারফেইথের মতবাদ প্রতিষ্ঠিত করতে চায়, তারা যদি আমাদের গাজীপুরে থাকে, আমরা মুসলমান আলেমদের পক্ষ থেকে আওয়াজ দিচ্ছি, আজকে থেকে আমাদের যুদ্ধ শুরু হয়ে যাবে। হয়তো হিজবুত তাওহীদ থাকবে, নইলে আলেমরাই থাকবে। সুতরাং অতি দ্রুত এলাকায় মানববন্ধন হবে, আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আমাদের ওলামায়ে কেরাম এখানে আছেন, বিশেষ করে আমাদের মিজানুর রহমান সাইদ সাহেব হুজুর দামাত বারাকাতুহু হযরত আসছেন। আমরা ওলামায়ে কেরামের কাছে এবং জাতীয় উলামা শায়খ ঐক্য পরিষদের কাছে আবেদন করব, অতি দ্রুত একটা মানববন্ধনের আয়োজন করা হোক। প্রশাসনের ভাইদেরকে বলছি, তারা তাদের বইয়ের মধ্যে ইসলামের প্রকৃত রূপরেখার মধ্যে অসংখ্য জায়গায় বলেছে অস্ত্রের সাথে যাদের সম্পর্ক নাই তারা জান্নাতে যেতে পারবে না। তাহলে আমার কথা হলো, যারা অস্ত্রকে বৈধতা দিয়েছে, আপনার সংবিধান আমাদের হাতে অস্ত্রকে অবৈধ ঘোষণা করেছে, তাহলে আপনাদের সংবিধান হয়তো ঠিক রেখে তাদেরকে নিষিদ্ধ করেন। আর যদি আপনারা বলেন যে না, তারা যেটা বক্তব্য বলেছে সঠিক, তাহলে আমাদেরকে অস্ত্র নেওয়ার হাতে সুযোগ দেন, এরপরে দেখা যাবে খেলা কারে কয়।